হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা জিনিস নিয়ে একটু তোমাদের সাথে কথা বলবো, মানে না কথা বলে পারলাম না, সেই জন্যই বলছি। সেটা হচ্ছে এখন যেটা ভাইরাল চলছে, এক প্লেটে 3টে পরোটা, একটা ডিম, একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো পেঁয়াজ, মাত্র 40 টাকা। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড। এই যে ডায়লগটা দিচ্ছে সেটা হচ্ছে রাজুদা বলে একজন ভাইরাল আছে, মানে খুব ভাইরাল হয়েছে, একজন পরোটা বিক্রেতা। গ্রামের এক ছেলে রাজুদা, তো তাকে নিয়ে অনেকে ট্রোল করছে, তার সাথে কি কি ঘটনা ঘটছে, সে কেন রেগে যাচ্ছে, বা হয়তো সে মেজাজ হারিয়ে ফেলছে। এবার তার জায়গায় থাকলে হয়তো আমরা আরো বেশি মেজাজটা হারিয়ে ফেলতাম। কেন? সে তো একটা সামান্য পরোটা বিক্রেতা ছিলেন, বা এখন সেটা সামান্য না, এখন উনি ভাইরাল। তো ওনাকে তো ভাইরাল করেছে অনেক ব্লগাররাই করেছে, কয়েকজন ব্লগার করেছে। বাট এখন যে জিনিসটা হচ্ছে, এখন ফুড ব্লগিং হচ্ছে না, এটা কি হবে করে দাদা? আরে যাও না, আমাকে আমার মতো ব্যস্ত যাও না দাদা, তোমরা তো খাবে না, যাও না, এটা ঘোরাও না। প্রবলেম হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমার বারণ আছে। এটা গেছিলাম একবার, তো আমি তোমাদেরকে সব ডিটেলস দেখাবো। তার আগে কিছু কথা বলি যে রাজুদাকে নিয়ে কি করা হচ্ছে। রাজুদা একটা গ্রামের ছেলে, সে আজ থেকে প্রায় 9-10 বছর আগে থেকেই শিয়ালদাতে পরোটা বিক্রি করে। তো শিয়ালদাতে কিন্তু পরোটার দাম সব জায়গায় প্রায় একই, এরকম অনেকেই পরোটা বিক্রি, আরো অনেকে আছে, আমি 2-1জনকে চিনি, বাট আমি কারো নাম নিচ্ছি না। তো রাজুদা এমন তাকে জ্বালানো হয়েছে, সে যে জায়গাটা সে বিক্রি করতো সেখান থেকে সে সরে গেছে। অনেক মাল আছে, কাস্টমার 10টা দেখলে বোলাঘাট থেকে তো 20টা। প্লিজ দাদা, আমি তোমার দুটো পা ধরছি দাদা, আমাকে। আর একটা কথা না বলে পারলাম না, আমি গিয়ে, অনেকে আছে ফুড ব্লগিং এর নাম করে যাচ্ছে বা ঘুরতে যাচ্ছে, গিয়ে পরোটা খেয়ে পয়সা না দিয়েই চলে আসছে। তো এটা কি তাদের ভদ্রতা? তাদের জন্য কি বলার আছে? তো যাই হোক, আমি তোমাদেরকে কিছু জিনিস একটু দেখাবো, দেখতে থাকো যে কিরকম ভাবে রাজুদা একটা জায়গা থেকে উঠে এসছে এবং তার কিভাবে সে ভাইরাল হয়েছে আস্তে আস্তে, তার যে ডায়লগটাই ভাইরাল হয়েছে, বা সে কত ভোরে উঠে পরোটা বানায়, তারপরে সে সেই জায়গা থেকে কষ্ট করে ট্রেনে করে নিয়ে এসে বেচছে। তাতেও তাদের শান্তি হয়নি, মানে যারা ফুড ব্লগার আছে, মানে তাদের এমনই অবস্থা, তাতেও শান্তি হয় না। তার বাড়িতে রাত্রিবেলা চলে গেছে ভিডিও করতে, তার ফ্যামিলি নিয়ে। আরে বাবা, পরোটা খাচ্ছ, পরোটার কি ব্যাপার, কোয়ালিটি, সেটা জিজ্ঞাসা করো না। তার বাড়িতে কজন আছে, তার বাড়ির লোকজন কিনে টানাটানি করছো। আচ্ছা, সেই পর্বটাও গেল। সে পরোটা আনহাইজিনিক, কি কাগজে দিচ্ছে, এই দিচ্ছে, ওই দিচ্ছে, আনহাইজিনিক বললেই কি আনহাইজিনিক হয়ে গেল? তা ও তো একটা খুব সামান্য মাপের ছোট একজন বিক্রেতা। তুমি যদি, তোমাদের যদি আনহাইজিনিক ব্যাপারটা থাকে, তো একটা বড় রেস্টুরেন্টে গিয়ে করে দেখাও না, বড় হোটেলে গিয়ে করে দেখাও না। তোমরা ব্লগিং করছো না ব্লগিং এর নামে বাদরামি করছো, সেটাই তো আমি বুঝতে পারছি না। আর সে তো হাত জোর করে সবার কাছে বলেছে যে আমার এই ব্যাপারটাকে, আমাকে একটু দাদা ব্যবসা করতে দাও, তুমি তো খাবে না আমার কাছ থেকে পরোটা, আমাকে একটু ব্যবসা করতে দাও। তোমরা সেটাও শোনোনি, এইভাবে তাকে জ্বালাচ্ছ। তার ক্যানের মধ্যে তার মাইক পড়ে যাচ্ছে, আবার তার পরোটা জায়গায় অন্য একজনের দোকানে পরোটা কিনে এনে তাকে খাইয়ে বলছে এটা কি তোমার পরোটা, দেখো তো, খেয়ে দেখো তো টেস্ট। তোমরা কি এইসব করার জন্যই এখানে গেছো? একটা লোক ব্যবসা করে খাচ্ছে, সে তো গরিব মানুষ, সেটা তো তার সংসার চলছে। তো সেটা তো তোমরা ভাবছো না, তোমরা শুধু ভাবছো তোমাদের কি করে ভিউজ আসবে। ভিউজের নাম করে, ফুড ব্লগিং এর নাম করে, ফুড ব্লগিং এর মা মাসি সব এক করে দিয়েছো, দিয়ে সবার কাছে গালাগাল খাচ্ছ। আর লোকের আর কয়েকজন আছে, তাদেরকে দেখলে তাদের জন্য তো কিছু ডায়লগ আছেই। দর্শক, আপনাদের সামনে এই কথাগুলো বললাম একজন বাধ্য হয়ে, মানে একটু বাধ্য হয়ে আমি এই কথাগুলো বললাম। কারণ হচ্ছে ফুড ব্লগিং তো ঠিক আছে, বাট একটা লোককে ইরিটেট করার, এই লোকটা তো এই করেই সংসার চলে, সারা রাত ধরে করে নিয়ে এসে খাচ্ছে। তার জন্য আর কয়েকজন পাগলা আছে, এটা নিয়ে উল্টো পাল্টা বলছে। কে রাজুদের কাছে সকালে কিন্তু বাসি রাজু বেচে, রাতের ভাত সকালে পান্তা ভাত রাজু বেচে। তারপরে ভাইরালটা থাকবে কিনা সেটা চিন্তা, যত ভাইরাল হচ্ছে তত বিকাল থেকে মাল তৈরি হচ্ছে। রাতের খাসি সকালে বাসি, ওই টিফিন আমি করি না এখানে। রাতের ভাত সকালে পান্তা ভাত, ও মাল আমি খাওয়াই না। আমি কেন বলবো? আর রাজুদাকে ট্রোল করে যারা মজা পাচ্ছে তারা কি কি বলছে সেটাও দেখাবো। যে মানবিকতা কোথায় সেটাও তো নেই। সে যখন বন্ধ হয়ে যাচ্ছে, বা তার যখন বিক্রি বন্ধ হয়ে সে বন্ধ হয়ে বাড়িতে পড়ে থাকছে, কই তাকে তো তখন কি জিজ্ঞাসা করছেন রাজুদা তুমি বাড়িতে খেয়েছো আজকে, সেটা তো বলার নেই।
হ্যাঁ, তার মধ্যেও কিছু ব্লগার আছে তাকে নিমন্ত্রণে খাওয়াচ্ছে বা নিমন্ত্রণ করে খাওয়াচ্ছে, গিফট দিচ্ছে, সেগুলো ঠিক আছে। বাট তার ওখানে গিয়ে খেয়ে দিয়ে পয়সা না দিয়ে নির্লজ্জের মতো চলে আসে। আমার কাছে ক্যামেরায় ফুটেজ রয়েছে, বাট আমি তো সেরকম না যে তোমাদের বাবা মার সম্মানে লাগবে সেই জিনিসটা আমি দেখাতাম যে তোমরা কিভাবে পয়সা না দিয়ে খেয়ে দিয়ে ওখান থেকে চলে আসছো। এই জিনিসটা ঠিক না। আর রাজুদা নিপাট একজন ভদ্রলোক, তার জায়গায় যদি হয়তো আমরা কেউ থাকতাম তাহলে কিন্তু আমরা এর থেকে আরো বেশি মেজাজ হারাতাম। তাকে যেভাবে ট্রোল করা হচ্ছে না, বা তাকে ট্রোল কি, তাকে এক নম্বর মানে বলতে পারো একরকম ভাবে ইরিটেট করা হচ্ছে। সে তো একটা পরোটা বিক্রেতা, সে তো অত পড়াশোনা জানে না, সে করে খাচ্ছে। সে হাত জোর করে বলছে যে দাদা আমাকে একটু পরোটা বিক্রি করতে, তোমরা তো খাবে না, কেন এরকম করছো? আগে খোলনি কেন? তুমি ভাইয়াল হওয়ার পরে কেন খুললে? অনেক আগে খোলা। ফালতু কথা আমাদের শিখাতে এসো না। এখন যেটা হয়েছে সেটা তুমি জঙ্গলে ঘুরে বেরিয়েছি, সেটাও তোমাদেরকে এখন দেখাচ্ছি। গিয়ে পরোটা খেলাম, তার সাথে কথা বললাম, এবং সেটা ঘুরে তার আশেপাশের যারা হেল্প করছে তার সাথেও আমি কথা বললাম, তাকে নিয়েও অনেকে ট্রোল করেছে। তো এই জিনিস করার জন্য কি তোমরা এখানে আসছো? আর কি কিছু নেই? তোমাদের কি ফুড ব্লগিং এর নাম করে যেভাবে একজনকে ইরিটেট করছে, একটা ছোট ব্যবসায়ীকে ইরিটেট করছো, সে তো এটা করে সংসার চালাচ্ছে, তাকে এইভাবে ইরিটেট করার মানেটা কি? হ্যাঁ, ভাইরাল করেছো, ভালো হয়েছে, তার বিক্রি বেড়েছে, সব ঠিক আছে, বাট এইভাবে তাকে গিয়ে জিজ্ঞাসা করে এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। ये क्या है? ये तो टट्टी है। সেইটা এটা কি? এটা ব্লগিং হচ্ছে? হ্যাঁ, আর তোমরাও পারো এইভাবে কেন একটা লোককে ইরিটেট করছো? আমি তো গিয়ে দেখলাম যে তাকে তোমরা যেভাবে ইরিটেট করছো, আর সব থেকে বাজে লাগলো, তোমরা কি ভিখারি? যে লোকটা বিক্রি করছে পয়সা দিয়ে, তোমরা ওখান থেকে পয়সা না দিয়ে খেয়ে চলে আসছো, ফ্রি ফোকটিয়া। এই জিনিসটা কি? এটা ব্লগিং এর নামে সব অপদার্থ না? বাবা মার পয়সা ধ্বংস করে ব্লগিং নাম করে, চাকরি বাকরি তো কিছুই নেই, এই করে তোমরা এইটা করে বেড়াচ্ছ। হ্যাঁ, এখন বলবে তুমিও তো ব্লগিং করছো, এটাও তো তোমাদের প্রশ্ন। আরে ভাই, আমি যা করছি আমার নিজের পয়সায় করছি, আমার যেটা করছি আমার নিজের পয়সা করছি। আর আমাকে যদি এরকম তোমাদের কিছু বলার থাকে সেটা বলতে পারো, বাট এই কথাটা মনে রাখো, রাজুদার জায়গায় হয়তো আমরা থাকলে সেটা তোমরা যোগ্য জবাব পেয়ে যেতে। একটা লোক ব্যবসা করে খাচ্ছে, তাকে তোমরা ইরিটেট করছো, তার পয়সা না দিয়ে তোমরা খেয়ে চলে, সেটা কোন ধরনের অভদ্রতামি? এটা তো আমার নিজে চোখে দেখা। আর যা কথা বলছো, কেউ আসছে মাইক নিয়ে আসছে, মাইক নিয়ে এসে গলায় দেবে, মাইকটা পড়ে গেল তরকারিতে, সেখান থেকে উঠে হয়েছে বাহ দিয়ে তার নামে দিচ্ছে কি আনহাইজিনিক, সে কাগজে দিচ্ছে। তুমি কাগজে খেও না, অন্য লোক তো খাচ্ছে, তাদেরকে খেতে দাও। আরেকজন, ও বাবা, ফুড ব্লগিং রাজুদার নাম করে, বাহ, আমি খেয়ে হসপিটালে ভর্তি, কোথায়? কল্যাণী জওহরলালে ভর্তি। তাকে আবার একজন তার বন্ধু দেখতে আসছে, আমি রাজুদার পরোটায় ওই একটু হাতা টাচ লেগে গেছিল, আমার ঘৃণা লেগেছে, আমার মনে হচ্ছে তাই থেকে আমার ফুড পয়জন। তা তোমাকে ওখানে খেতে যেতে কে বলেছিল? অনেকেই আনলিমিটেড তরকারিটা তুই একটা সামান্য একটা কোনো একটা হোটেলে খেতে যাবি, তো যদি ডাল শেষ হয়ে গেলে তোকে ডাল দেবে না? হ্যাঁ দেবে। তরকারি শেষ হয়ে গেলে তরকারি দেবে না? এরকম আমি তরকারি যেতে গেছিলাম, লেগে গেছে, ওই লাগাটা দেখে না আমি খেলাম না, ফেলে দিলাম। ওই তারপর দিয়েই মানে আমার শরীর খারাপ, পায়খানা বমি, তার জন্য আমার কাছে হসপিটালে ভর্তি। এই যে ভিউজ পাওয়ার জন্য মিথ্যা কথা বলে একটা লোককে ইরিটেট করছে, এটা করে কি লাভ হচ্ছে তোমার? এটা করে কি লাভ হচ্ছে তোমাদের? একটা লোককে এইভাবে ডিস্টার্ব করার মানেটা কি হয়? হ্যাঁ, এটা কোনো মানে হলো? হ্যাঁ, আমরা চললাম ব্লগ করতে, ব্লগের নামে মা বাপের এক করে দিচ্ছে। আর ওখানে কি আরেকজন বললো, আমি তার একটা জিনিসটা দেখাবো, সে একজন বলছে ফুড ব্লগারদের অবৈধ সন্তান হচ্ছে পরোটা, পরোটা হচ্ছে নাকি ফুড ব্লগারদের অবৈধ সন্তান। সেটা নয়, এই পরোটার অবৈধ সন্তান হচ্ছে মনে হচ্ছে এই ফুড ব্লগার গুলো, যেগুলো এসে ফুড ব্লগিং এর নামে এই বাঁদরামি গুলো করে যাচ্ছে। বা আরে বলেন কি? সে যেই জায়গাটায় ব্যবসা করতো সেই জায়গাটায় পর্যন্ত সে এখন লোকের প্রেসারে মানে ব্যবসা করতে পারছে না, শুধু তোমাদের এই বাঁদরামির জন্য। আর দেখাচ্ছি তো, আমি তো আরো জিনিস দেখাচ্ছি যে তোমরা কি কি করেছো, সবটাই তোমাদেরকে দেখাবো গাইস, একটু দেখতে থাকো। আর তার সাথেও বলি, কিছু লোক আছে কারো চ্যানেলে এসে টুক করে এটা বাজে ব্লগ হচ্ছে, তোমার মুখটা দেখতে অমুকের মতো। তোমাকে ব্লগ দেখতে কে বলেছে ভাই? তুমি বাড়িতে বসে থাকো না, তোমাকে তো কেউ বারণ করেনি ব্লগ দেখতে। তোমার বাবার মুখটা কেমন, পেঁচো মুখের মতো? তো সেগুলো তো প্রশ্ন নয়।
প্রশ্নটা হচ্ছে একটা লোক ব্যবসা করে গেছে, তার ব্যবসাটাকে মানে বন্ধ করার পথে নিয়ে গেছে। সে বলছে ফুড ব্লগিং বন্ধ করো, তোমাদেরকে টাইম দিচ্ছি। আর তাকে পরোটা বেচছে, তাকে পরোটা বেচতে দাও। আর দেখলেও কিন্তু তোমরা পয়সা না দিয়ে চলে যাও। যারা কিছু বললেই দু একটা ছেলে মুখ সামলে কথা বলুন, ভদ্রভাবে কথা বলুন। আর তুই এসছিস ভদ্রঘর থেকে, একটা লোককে এইভাবে ডিস্টার্ব করছিস, সেটাকে আবার ফাজলামি করে এগুলোকে আবার মানে ব্লগিং দেখাচ্ছ তোমরা। তোমাদেরকে আমিও গেছি, কথাও বলেছি, যেটুকুনি ফুটে সেটাও দেখাবো। আর রাজুদার পুরো ব্যাপারটাও তোমাদেরকে দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে। যদি আমার কথার সাথে তোমরা একমত হয় প্লিজ কমেন্টে জানিও। আর যদি কোনো ভুল বলে থাকি আমি তো প্রুফ সমেত দেখাবো, সেটাও তোমরা দেখতে পারো। তো গাইস, আমি পুরোটাই তোমাদেরকে আস্তে 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 সব দেখাচ্ছি, তোমরা দেখতে। আরো কয়েকটা জিনিস বলছি। কেউ বলছে নাকি রাজুদা শুয়োরের মাংস মেশাচ্ছে, শুয়োরের চর্বি মেশাচ্ছে, সেটাও দেখাবো। মানে কি রাজুদার যে পরোটা, কলকাতার রাজুদার যে পরোটা, তাতে আছে শুকরের চর্বি। শুকরের চর্বি দিয়ে বানানো সেই পরোটা, তার তরকারিতে দেওয়া হচ্ছে শুকরের চর্বি, ওই জন্য এত টেস্ট। আমি এসে তোমরা তোমাদের মা মাসি এক করছো, আর কি কোনো খেয়ে দিয়ে কাজ নেই? মানে এদের হাগার জায়গা নেই। সকালবেলা ঘুম থেকে উঠে একবারে শিয়ালদাতে হাগতে চলে আসছে। আর কি বলবো, অন্য কোনো কাজ কর ভাই, না পারলে এইভাবে একটা লোক ইরিটেট করিস। একটা লোক ব্যবসা করছে, সেই জায়গাটাকে তোরা নষ্ট করে দিচ্ছিস। এটা কখনো সম্ভব? এটা সহ্য করা যায়? লোকটা তো ব্যবসা করে গেছে, তোদের তো বলে নিয়ে সেখানে ব্লক কর, ভাইরাল ফেস, এই সেই কত কথা বললেই মুখে মুখে তোরা তর্ক করছিস। একটা লোকে পারলে যেন তাকে মারতে যাবি, এই তোদের অবস্থা। এটা তোদের ব্লগিং হচ্ছে? বাহ, ফুড ব্লগিং এর নামে একদম। A few moments later. হ্যাঁ, তোমাদেরকে আরো কয়েকটা জিনিস দেখাবো। আমি যখন দেখাবো পুরোটাই দেখাবো, আর ভালো করেই দেখাবো। তার মধ্যে একজন তো এসে মানে রাজুদাকে বাইরের পরোটা নিয়ে এসে খাইয়ে দিল। খাইয়ে দিয়ে বলছে, দেখো কি এটা কি তোমার পরোটা? আচ্ছা, সেটা গেল। সে আবার কিনলো ব্যারাকপুর স্টেশনে, তার ক্যামেরায় দেখা যাচ্ছে সে ব্যারাকপুর স্টেশন থেকে পরোটা কিনছে, বলছে আমি শিয়ালদা থেকে কিনছি। যাই হোক, সেটাও করলো, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটু ব্যাপারটা কি আছে, পুরোটাই বুঝতে পারবে কোনটা ব্যারাকপুর কোনটা শিয়ালদা। লোকে তো ক্যামেরা। আমার হাতে আছে এখন নন ফেমাস একটা দোকানের সবজি। এই দেখুন সবজিটা আমি ঢাললাম, আর এই যে নন ফেমাস দোকানের দুটো পরোটা। চলে একবার তুমি শুধু একটু টেস্ট করে দেখো। তুমি তো আজকে নিজে পরোটাটা খেতে পারো নি, একবার টেস্ট করে দেখো। কেমন লাগছে? আমার মাল পরোটাটা সত্যি সফট, আর তরকারিটা যতটা ভালো করে। ওখানে তো বিভৎস ভিড়, তো ভিড়ে আমরা দেরি না করে চলে এসলাম যে নন ফেমাস। আমি এখন রিসেন্ট আছি এটা শিয়ালদা স্টেশন। এইসব পরোটা সবচেয়ে বেশি পাওয়া যায় শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা স্টেশনের লোক সেটা নয়, তারা করলো। তারপরে আরো অনেক জিনিস দেখাচ্ছি। হ্যাঁ, এর পরে একটা কিছু বলার আছে আমার। হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে রাজুদার পরোটা নিয়ে তো অনেক কথাবার্তা বললাম, কিন্তু রাজুদারও বিহেভিয়ারের ব্যাপার আছে। কয়েকজন আসছে, হয়তো সবাই তো সমান নয়। কেউ যদি ভদ্রভাবে কথা বলে, তার সাথেও তো একটু ভদ্রভাবে কথা বলার দরকার আছে। তাকে এরকম ভাবে একটা ছেলে একটুখানি দেখালো, ছেলেটার সামনে যেরকম ভাবে একটা কথা বললো, নাকি সে খুব ভাইরাল ফেস, একটা মুখে গালাগাল দিয়ে একটা কথা বললো, সেটাও দেখলাম। আর ছেলেটার দিকে তেড়ে গেল, বন্ধ করো বন্ধ করো। ঠিক আছে, ক্যামেরা বন্ধ করে দেবে। সবাই একদিন ওঠে, তারপরে সবাই নেমে যায়। নন্দিনী দিদিও উঠেছিল, নন্দিনী দিদিকেও সবাই দেখাচ্ছিল, তারপরে তাকে ইরিটেট করার পর সেও নেমে গেছে। তোমারও একটা কথা না বললেও হয় না, যে কিছু ব্লগারের সাথে যেভাবে বলছো এইভাবেও ঠিক না। তোমাকে করছে, তুমি তারপরে লাইন দিয়ে একটা ম্যানেজমেন্ট করে তুমি বিক্রি করো। তুমি তো এদিকে এরো খেডো করে করছো, আর ছেলে পেলেকে উল্টো পাল্টা বলছো, তারাও খেপে যাচ্ছে। তোমাকেও কিছু বলছি, সবই যে ব্লগারদের তো সেটা বললেও তো হবে না, কিছু জায়গায় তোমাকেও তো দেখতে হবে। একটা সাধারণ ছেলে দাঁড়িয়েছে, তুমি অন্য কাউকে কিছু না বলে, যেহেতু সে নিরীহ বা ঠান্ডা মেজাজে তোমার সাথে কথা বলছে, তুমি তার সাথে তখন গরম নিলে, তার দিকে ক্যামেরার দিকে তেড়ে গেলে, এটাও কি বলবো, কিছু বলার নেই। তোমাদেরকে আমি সবটাই দেখাচ্ছি, প্লাস মাইনাস সবই দেখাবো, এবং তোমরা দেখতে থাকো। এবার তোমরাই বলবে যে ব্যাপারটা কি। তো গাইস, দেখতে থাকো। হ্যাঁ, আরেকটা কথা আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে এই যে ফুড ব্লগিং এর নামে যেগুলো চলছে, একটা লোককে ইরিটেট করা, সকালবেলা ঘুম থেকে উঠে শিয়ালদাতে হাঁকতে চলে আসছো, হেগে ঠেগে নিয়ে ডিস্টার্ব করে তারপরে বাড়ি যাচ্ছ, আয় ফুড ব্লগিং করে এসছি। কি রাজুদার ব্লগ? হ্যাঁ, রাজুদার পরোটার মধ্যে এটা ঠান্ডা, এটা গরম, এটা বাসি, এটা এটা সেটা খাচ্ছ কেন? খেতে কে বলেছে? শিয়ালদাতে এরকম পরোটা অনেকেই বিক্রি করে। উনি ভাইরাল, তো ওনাকে ভাইরাল করা হয়েছে, তাই ভাইরাল ফেস, তাই বলে তাকে যে এরকম ইরিটেট করা, ডিস্টার্ব করা, এই জিনিসটাও তো তোমরা ঠিক করছো না। এইভাবে করে কি হবে? এটা ফুড ব্লগিং, ফুড ব্লগিং এর নামে একটা পক জিনিস বানাচ্ছ তোমরা।
কি বানাচ্ছ তোমরাই জানো। আর এইভাবে সকালবেলা ডিস্টার্ব করতে আসার মানেটা তো আমি কিছু বুঝে পাই না। ঠিক আছে, এসে ক্যামেরা একটা ধরে সামনে চেঁচামেচি করছো, যেই একটু ভদ্রভাবে কেউ বলছে তখন রাজুদা আরে না এখানে ভিডিও করা যাবে না, এই করা যাবে না, বারণ আছে সারণ আছে, একটা স্টিকার মেরে দিল, সব ঠিক আছে। কিন্তু যেই একটু মেজাজ নিয়ে কেউ কথা বলে তখন তুমি চুপ করে থাকছো। তার মানে বোঝাচ্ছে কি তোমাকে কেউ মেজাজ নিয়ে কথা বলে তখন তাকে তুমি ছবি তুলতে দেবে, আর যারা একটু ঠান্ডা মেজাজে বলবে তাদের এটাও তো ঠিক নয়। আমি যেমন তার ভালোটাও দেখালাম, তার কথাবার্তা ছিঁড়ি কোনটা ভালো কোনটা খারাপ সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা কেউ বলতে পারবে না যে শুধু একতরফা আমি কোনো কথা বলেছি। যেটা আজকের দিনে হচ্ছে আমি তোমাদেরকে সেই জিনিসটাই কিন্তু দেখাচ্ছি। শুধু একতরফা যে রাজুদা ভালো আমি সেটাও বলবো না, ব্লগাররা ভালো সেটাও বলবো না। কিন্তু ব্লগারদের যেরকম দোষ আছে তার থেকে রাজুদারও কিছু দোষ আছে। একটা ছেলের সাথে এইভাবে বাজেভাবে কথা বলা, এই জিনিসটাও ঠিক করেনি। যাই হোক, যার যেটা ব্যক্তিগত ব্যাপার, ভালো লাগলে যাবে, না লাগলে যাবে না। যারা ভাইরাল হচ্ছে কিছুদিন ভাইরাল থাকছে, তারপরে যদি তার বিহেভিয়ার ভালো থাকে তাহলে সে মার্কেটে থাকছে, নাহলে মার্কেট থেকে পরিষ্কার কথা আউট হয়ে যাচ্ছে। ডলি চায়ওয়ালাকে তো দেখেছো, টিকটকের আমল থেকে উঠেছিল, তারপরে সে কিন্তু পড়ে গেছিল, কিন্তু তারপরে আবার সে উঠেছে, কারণ তার ক্ষমতা আছে, সে দেখিয়ে দিয়েছে। এবার রাজুদা কতটা দেখাতে পারবে সেটা হচ্ছে রাজুদার ব্যাপার। তো গাইজ, তোমাদের সামনে আমি পুরোটাই তুলে ধরলাম, ঠিক আছে। শুধু যে বলবে যে ব্লগারদের মা মাসি এক করে দিয়েছে সেটাও না, যে যেটা ঘটনা সেটাই তোমাদেরকে দেখালাম, সেটাই তোমরা দেখো। গুমা, হাবড়ার এখানে গুমা স্টেশন থেকে রাজুদা যায়, কত রাত্রিরে সে পরোটা ভাজছে সেই ছবিও অনেকে তুলে নিয়ে চলে এসছে তার বাড়িতে গিয়ে। অনেকের না হয়তো দু একজন, তাকেও সেখানেও ইরিটেট করতে তারা ছাড়েনি। এই ছবিও দেখাবো তোমাদেরকে। সঙ্গে দেখো ট্রেনেও যখন পরোটা নিয়ে আসে, ট্রেনেও মানে পরোটা বিক্রি করতে করতে আসছে, যেহেতু ভাইরাল ফেস সেহেতু সবাই ঢেলে পরোটা বিক্রি করছে। আর তার মাঝখানেও সে যাওয়ার সময় হয়তো একটুখানি সবারই ইচ্ছা করে যে আমি একটু ভাইরাল। তো চলবার পথে অনেক খাত পেরিয়ে কলকাতায় নানা রকম বঞ্চনা, নানা রকম ভালোবাসা, নানা রকম উদ্দীপনার শিকার হয়ে 11টা 20 মিনিটের হাবড়া লোকাল থেকে আমি গন্তব্যস্থান মানে আমার বাড়ি ফিরছি। এই যে আমার ভ্যান, আসার সময় কিছু সামগ্রী, কালকের ব্যবসার কিছু সামগ্রী কিনতে হয়, সেই সূত্র করে বাজারে কিছুটা সময় কাটিয়ে আমি আমার গন্তব্যস্থানে জন্য নিরাপদ রাস্তা থেকে যাচ্ছি। তো এখন বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে একটু বিশ্রামের আমার প্রয়োজন, যেহেতু সারাটা রাত অক্লান্ত পরিশ্রম করে আমি আমার কর্ম, সেটাও দেখাবো। তারপরে সে হয়তো বাড়ির রাস্তাতে গিয়ে যে মান অভিমান, যে তাকে এখানে কিছুটা অপমান করা হচ্ছে, তার মান সম্মানটাকে যেখানে ক্ষুণ্ণ করা হচ্ছে, তাকে যেটা আনরেসপেক্ট করা হচ্ছে, সেই জিনিসটার দুঃখে হয়তো সে কতগুলো কথা। এখন বাজে ঘড়ির কাঁটায় ভোর 3টে। আমি এখন যাব শিয়ালদা। তার আগে ভুল কথা, তার আগে আমি একটু যাব এয়ারপোর্টে, বোনকে নেব, তারপরে ওখান থেকে আমি যাব শিয়ালদা। শিয়ালদা কেন যাচ্ছি সেটা তোমরা বুঝতেই পারছো। এক প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, সঙ্গে কাঁচা লঙ্কা আর 1 টুকরো পেঁয়াজ, 40 টাকা। তার মানে বুঝতেই পারছো রাজুদার ব্লগ হতে চলেছে। আর কি আছে ব্যাপারটা সেটা তোমাদেরকে ডিটেলস দেখাবো, আর রাজুদার সাথেও কথা বলবো। এর আগের দিন গেছিলাম, আমার লেট হয়ে গেছিলো, আমি যার জন্য যেতে পারিনি। তো আজকে আমি এখন যাব, এই একটু পরেই আমার ড্রাইভার চলে আসছে, আমি এক্ষুনি বেরোবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি তো 3টের সময় বেরিয়েছি, 3টের সময় বেরোনোর পরে আমি যেটা হলো, আমি এয়ারপোর্টে গেলাম, এয়ারপোর্ট থেকে বোনকে রিসিভ করলাম, তারপরে এসেছি খোঁজ করতে করতে রাজুদার। দেখো এখানে এখন ব্লগিং বারণ আছে, তাও যাবো, পরোটা খেলাম, পরোটার কোয়ালিটিও খুব ভালো, সামনের দিকে তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ভিড়টা, দেখো প্লেসটা একটু দেখো, ভিড়টা দেখো। দেখো সবাই এখানে পরোটা খেতে পারে। তোমরা কোথা থেকে এসছো পরোটা খেতে? সব দমদম থেকে এসছো? আমরা স্টুডেন্ট, আমাদের অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে নর্থ বেঙ্গলে। কোথায়? নর্থ বেঙ্গলে আমাদের, আমার বাড়ি কোচবিহার, ওর বাড়ি জলপাইগুড়ি, আর আমার শিলিগুড়ি। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে খেয়ে? এই তো দেখছো রাজুদার এখানে ভিড়, তার মধ্যে যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এখানে আসার পরে এতটা ভিড়টা একটু শুধু দেখো, তোমাদেরকে ভিড়টা দেখাচ্ছি, ভিড়টা একটু দেখো, তোমরা ভিড় দেখো, জাস্ট একটু ভিড়টা দেখো। কোথা থেকে এসছো তোমরা?
ওরে বাবা, বহরমপুর থেকে এসছো? বহরমপুরে কোথায় বাড়ি? শুধু কি পরোটা খাওয়ার জন্যই চলে এসছো? আনলিমিটেড তরকারি দিয়ে 3টে পরোটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে এখন 40 টাকা ডিম দিয়ে। রাজু ডায়লগটা বলুন না, রাজু একবার বলুন। পয়সা কে দেবে? এই দাদা এদিকে চলে, এদিকে চলে আসে, এদিকে চলে আসে, এদিকে গোডাউন আছে। এদিকে চলে আসে, পয়সাটা দিয়ে যাও, পয়সাটা দিয়ে যাও, পয়সাটা দিয়ে যাও। অনেক জায়গায় টাকা পাইনি দাদা। তো এই হচ্ছে রাজুদার একজন মানে হেল্প করে যারা, রাজুদার ভাইয়ের মতোই। তো দাদা তুমি কখন এসছো এখানে? 5টার সময় এসছো। আর তুমি প্রত্যেক দিনই আসো? প্রায় দিন আমি এখানে কলকাতা থাকলে প্রায় দিনই আসি। আচ্ছা, এমনি তুমিও কি হাবড়াতে এখানেই থাকো যেখানে দাদার বাড়ি? না না, আমি দমদমে থাকো। আচ্ছা, দাদাকে হেল্প করতে চলে আসো তাই তো? রেগুলার এখন এখানেই বসছে, আগে তো জায়গা চেঞ্জ হয়েছে দাদার। হ্যাঁ, এখন এত মানুষের ভিড়, এর জন্য ওখানে জায়গাটা ছোট, গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয়ে যায়। আচ্ছা, তোমার নাম কি দাদা? আমার নাম সব্যসাচী মন্ডল। এই তো দেখলে দাদার যে বন্ধু বা ভাই বলতে পারো হেল্প করে, তার সাথে একটু কথা বললাম, আর একটু কথা বলবো, ওয়েট করছি দাদার জন্য। এখানে প্রচণ্ড ভিড়, এখানে আরও কয়েকজন দাদা রয়েছে, তাদের সামনে আমি কথা বলছি, তোমরা দেখতে থাকো। এই তো দেখলে রাজুদার পরোটার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।